আজকে রাতে হচ্ছে আমাদের সবার মুগ ডালটা ফোড়ন দিয়ে করবো। আর হচ্ছে এর মধ্যে একটা আলু আছে, কুমড়ো আছে ভাজা, নুন লঙ্কা একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ কুমড়ো কাঁচা ছিল। এই যে আছে পুটিক আমার ফেভারিট উচ্ছে চচ্চড়ি, ও ভীষণ ভালো আছে। আমাদের মানে আমি একটা জিনিস ছোটো থেকে দেখেছি যে আমার বাপি যেহেতু মানে চাকরির জন্য কাজের সূত্রে সকালবেলা বেরিয়ে যেত, সকাল একবেলা 6টার সময় বেরিয়ে যেত, যদি কলকাতা যেতে হতো 6টায় বেরিয়ে যেত, আর বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9টা 9:30। তো সকালবেলা বেশিরভাগ দিনই কী করতে পারো তো মা দেখতাম এই যে আলু সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ ভাত বাপিকে দিয়ে দিত। ওই সময়ে বাপি আমাকে ভাত খেয়ে চলে যেত, আর ডিম মাঝে মাঝে খেত। তাহলে যেহেতু বাড়িতে হাঁস মুরগি ছিল, তাই দেশি মুরগির ডিম পুরো হাঁসের ডিম খেত, মানে সেটা খেয়েছে। আর সারাদিনে সেরকম কিছু টিফিনে নিয়ে যেত, আমার কোনো গরম পড়লে টিফিন নিতে না। ওই সময় ওখানে ক্যান্টিনে খেত অফিসে, তো এরকমই করতো। আর যখন রাত্রে ফিরতো তখন মাকে দেখতাম যে ভালোভাবে রান্না করে, মানে যাই হোক ভালোভাবে রান্না করে রেখেছে, যেগুলো খেতে তো হোক টক হোক যাই হোক, বলতো মানুষটা সারাদিন কাজ করে খাওয়ার জন্য খেতে পারে না, তৃপ্তি হয় না, এই জন্য রাত্রিবেলা খেতে। অনেকে বলে যে খেতে নেই কিন্তু ওই জিনিসটা এখন আমিও মেনে চলি। কারণ একটা জিনিস হচ্ছে যে মানুষটা খেতে ভালোবাসে, সারা সপ্তাহ হয়তো কাজ করছে, একটু শান্তিতে খাবে, তার জন্য সপ্তাহে একদিন সেই রবিবার কদারই ওয়েট করতে হতো। তো এই জন্য রাত্রে বসে খেতে শান্তি করে খেয়ে একটু কথা বলতে। তো পুকুর বাবা যেহেতু সারাদিন ছোটো দৌড়াদৌড়ি করে, সারাদিন মানে ঠিকমতো করে সকালে তো জল খাবার যাওয়া খেয়ে চলে যায়, দুপুরে এসে আগে খেয়ে আবার চলে যায়, তো বাড়ি আসে রাত্রে 11টা 11:30। তো এই জন্য ও যেগুলো ভালোবাসে সেগুলো আমি রাত্রেই করি। এটা আমাকে একটু খারাপ বলবে যে রাত্রে যেতে দিচ্ছে কেন, দিতে নেই সে নেই কিনা। মুগটা একটু চাপ করবো, কারণ হচ্ছে যে মুগটা একটু চাপ না হলে ভালো লাগে না। আটা দেবো হলে মাদানে একটু কষতে ভেবেছিলাম, নেই, ভাত করা আছে। বললো প্রথমে বিরিয়ানি নিয়ে আসবো, যেই বললাম ভাত খেতে বললাম আমিও খেয়ে নেবো, তাই দিই আমি ঠিক আছে, আমি জানি ও খেয়ে নেবে, বিরিয়ানি খাবে না, উচিত না, প্রচণ্ড গরম পড়েছে। এখন সময় পরিস্থিতি সবই বদলেছে, মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন শুনি যে কেউ আমার খবর নেয় না। কালকেই কথাটা শুনলাম যে হ্যাঁ রে, কেউ তোর খবর নেয় না। এই কথাটা শুনে খারাপ লাগে যে সত্যি আমার খবর কেউ নেয় না, প্রয়োজন করতে হয় না, দোষটার গুণটার বিচার করার মালিক ওপরওয়ালা, তো নেয় না। আমার নিজের বলতে তোমাদের আগে বলেছি, আবারও বলি, আমার বর পুটু লোক আছে, এরাই হচ্ছে মায়ের আরেকজন নিয়ে এইভাবে থাকার চেষ্টা করবে। আর যদি শ্বশুরের লোকের কথা বলি তাহলে ওটা দেখো, বেকার বানিয়ে কথা আমি বলবো না, আর বাড়িয়ে চালিয়ে বলবো না। হ্যাঁ আছে, আসি আমার বাড়িতে, ঠিক সেরকম, তবে নিজের তো আমি হতে পারি না। আর তারপরে যখন আমি ওদের নিয়ম কানুনের বাইরে, রাতে বা ব্রাহ্মণ আরও অনেক কিছু আছে, সেই জন্য আমি মনের মতো নয় বলে হাই হ্যালো বাই এরকম একটা ব্যাপার, এইটুকুতেই রিলেশন। যদি কোনো সময় আমি নিজেই মনে করতে, মানে আমি যতটা পারি নিজের মনে না রাখার চেষ্টা করি, কিন্তু পাশাপাশি লোক বা নিজেদেরই লোক ঠিক মনে করে দেয়, হ্যাঁ রে কেউ তোর খবর নেয় না, এরকমও হয়। কী করে পারে? আমি তো বাবা পারি না। একটা বেলাকে চিন্তা করে না যে এটা শুনলে আমার কষ্ট হবে, আমি যেটা মনে করতে চাই না, আমি মনে করতে চাই না, মানে তার মানে এই জন্য আমি ভুলে গেছি। আমি সবসময় তার মাথায় থাকি যে আমার খবর আমার বর ছাড়া, আমার যোগাযোগ বোঝে কি না বোঝে জানি না, ভালো তো আসে আমার বুকে, এরা ছাড়া কেউ নেই। আর এক আছে সুজন,
কাজে যায় আমাকে দিদি দিদি বলে। চলো, মনটা ভারী হয়ে গেছে, রান্না বান্না করি আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।